আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দ্রব্যমূল্য বিভিন্ন ক্ষেত্রে আসলে জনপ্রত্যাশা অনুযায়ী সরকারের কার্যক্রমটা হচ্ছে না, যার ফলে জনমনে একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের সাথে কথা বলছি যে তাদের যে দায়িত্বটা পালন করার কথা, প্রতিষ্ঠানগুলো যেন একটু সক্রিয় হয়। বিশেষ করে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগের যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, এমনকি সবচেয়ে বড় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে আপনার সিপিডি কর্তৃক যে অর্থনৈতিক শ্বেতপত্র, সেখানে বলা হয়েছে যে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা এই আওয়ামী লুটেরারা পাচার করেছে। নিশ্চয়ই এই টাকা শুধুমাত্র রাজনীতিবিদরা পাচার করে নাই, এর সাথে আমলাদেরও বড় একটা অংশের কিন্তু যোগসাজশ ছিল। মন্ত্রীরা একজনে যদি আপনার 100 কোটি টাকা পাচার করে, সেখান থেকে আমলারা আপনার অন্তত হলেও 50 কোটি টাকা হলেও তারা নিয়েছে। আমলারাই কিন্তু রাজনীতিবিদদেরকে দুর্নীতিগ্রস্ত হতে সহায়তা করেছে। আমলাদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারে না। তাহলে রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন, কর্মজীবনে তার সততা, দক্ষতা, পেশাদারিত্বের একটা সুনাম আছে। তো তার কাছে আমরা এই আবেদনটা করেছি। এই যে আজকে প্রায় 4.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এই গত 16 বছরের দুর্নীতি এবং লুটপাটে জড়িত ছিল এমন উল্লেখযোগ্য কোনো এমপি, মন্ত্রী, আমলাকে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দুদক কেউই গ্রেপ্তারও করতে পারেনি কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেনি। তো সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছে তারা তাদের অনুসন্ধান এবং তথ্যের ভিত্তিতে তারা খুব দ্রুতই অ্যাকশন শুরু করবেন এবং আমাদের সহ যে সাধারণ মানুষ, জনগণ সকলের কাছেও তারা তথ্য চেয়েছেন, বিশেষ করে স্পেসিফিক সুনির্দিষ্ট তথ্য সম্পদের কিংবা তাদের এই আপনার অবৈধ কার্যক্রমের এই সমস্ত তথ্য যদি তাদের কাছে দেওয়া হয় তারা ব্যবস্থা নেবে। মূলত এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কোনো তালিকা দিবেন কিনা কোনো সুনির্দিষ্ট কোনো ব্যক্তিদের? আমরা এখানে নাম বলতে চাই না, কিছু ব্যক্তিদের সম্পর্কে অলরেডি মৌখিকভাবে কিছু তথ্য দিয়েছি। পাশাপাশি চেয়ারম্যান সাহেব সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিছু ডকুমেন্ট চেয়েছেন। অবশ্যই আমরা একটা তালিকা দেব, বিশেষ করে যেহেতু আমরা সক্রিয়ভাবে গত আন্দোলন সংগ্রামে মাঠে থেকে এই সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সরব ছিলাম এবং বিশেষ করে অনেক আমলা এবং এমপি মন্ত্রীর বিরুদ্ধে পত্রিকায়, টেলিভিশনে শত শত রিপোর্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র সরকারের সাথে সংশ্লিষ্ট থাকায় তাদের কারো বিরুদ্ধে ওইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, কাজে এখন তো আর ব্যবস্থা নিতে বাধা নেই। সেই ক্ষেত্রে আমরা সেই নাম এবং তাদের অপরাধনামা সংযুক্ত করে আমরাও দ্রুতই একটা তালিকা দুদকের কাছে আমরা পেশ করব।